পাটপাতা ভাজা খেতে ভারী মজা। এই পাটপাতা শাকটার সাথে তো সবাই কম বেশি খুবই পরিচিত, তাই আজকে এই চৈত্র সংক্রান্তর দিনে গরম গরম মুচমুচে পাটপাতা ভাজা করে ফেললাম। ভিডিও শুরুতে শব্দটা শুনে তো বোঝাই যাচ্ছিল যে কি পরিমাণে মুচমুচে হয়েছিল। তাহলে চলো আমি ঘরে কিভাবে মুচমুচে পাটপাতা ভাজা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই পাট শাকের বড়া করার জন্য আমি শাকগুলোর ডগাগুলো নিয়েছি। শুধু পাট শাকের ডগাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ভাজার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা চালের গুঁড়ো, তার সাথে অল্প একটু আটা বা ময়দা, আর তার সাথে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কালো জিরা, অল্প একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই সবগুলো জিনিসকে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ ছিল। এবার একে একে পাটের ডগাগুলোকে মানে কয়েকটা ডগাকে একসাথে নিয়ে ব্যাটার বা পিঠালির মধ্যে সুন্দর করে দুপাশে ভরিয়ে গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিব। এগুলোকে একদম মিডিয়াম আঁচে আমি ভেজেছি, একদম হাই ফ্লেমে ভাজাই যাবে না, তা না হলে ভেতরে কিন্তু একদম মুচমুচে হবে না। এবার আমি অল্প আঁচে পাতাগুলোকে সুন্দর করে ভেজে নিব। এই তো ঠিক এরকম সুন্দর লাল লাল হয়ে আসলে আমি পাতাগুলোকে তেল থেকে তুলে নিব। আর এটা অল্প আঁচে ভাজার জন্যই ভেতরে কিন্তু খুবই ক্রিস্পি হয়। এবার আমি আরো বেশ কিছু পাতা ঠিক একইভাবে এই তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমি কিন্তু গরম গরম পাট শাকের বড়া একদম তৈরি করে ফেলেছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই ইয়ামি ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সো টাটা।